নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। আজকের বিষয় হোমিওপ্যাথির খুবই গুরুত্বপূর্ণ একটা পলিক্রেস্ট মেডিসিন পালসাটিলা। অনেকে বলে থাকেন পালসাটিলা শুধুমাত্র মহিলাদের সমস্যাতেই ব্যবহার করা হয়, যা একেবারেই ভুল। আজকের ভিডিওটা আপনারা যদি একটুও স্কিপ না করে দেখেন তাহলে দেখবেন পালসাটিলা আমরা গত বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যা অন্যান্য খুব কম মেডিসিনের ক্ষেত্রেই হয়ে থাকে। তাই আসুন ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি বা যারা চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। অন্যান্য হোমিওপ্যাথি ওষুধের মতো পালসাটিলারও প্রথমেই ক্যারেক্টারিস্টিক সিমটম বা চারিত্রিক লক্ষণগুলোর কথা জেনে নেওয়া যাক। প্রথম ক্যারেক্টারিস্টিক থার্স্টলেস থার্স্টলেস থার্স্টলেস, অর্থাৎ জল তেষ্টা খুব কম, কখনো কখনো জল তেষ্টা একেবারেই থাকে না। এর সঙ্গে মুখ, জিভ, গলা হয় শুকনো। দ্বিতীয় ক্যারেক্টারিস্টিক চেঞ্জিবিলিটি, অর্থাৎ সিমটম বা লক্ষণ সবসময় পরিবর্তন হতে থাকে। যেমন ধরুন কারো হয়তো ডায়রিয়া হয়েছে, একবার তার পায়খানা হলো পাতলা, হলদেটে, দুর্গন্ধযুক্ত, পরক্ষণেই আবার তার পায়খানা হলো কাদা কাদা, অতটা দুর্গন্ধ নেই এবং সাদাটে। আবার দেখা গেল কেউ হয়তো হাসি খুশি প্রাণোচ্ছল আছে, পরক্ষণেই পৃথিবীর সমস্ত দুঃখ চিন্তা তার মধ্যে। আবার কারো ডান হাঁটুতে হয়তো ব্যথা হচ্ছে, তো পরক্ষণেই কোমরে ব্যথা হলো, আবার কিছুক্ষণের মধ্যেই ব্যথা চলে গেল বাম হাঁটুতে। পরের ক্যারেক্টারিস্টিক, সমস্ত লক্ষণ ব্যথা এগুলো বৃদ্ধি পায় বদ্ধ জায়গায় থাকলে, সন্ধ্যের সময়, গরম খাবার খেলে, বাঁ দিকে চাপ দিয়ে শুলে অথবা যেদিকে ব্যথা নেই সেদিকে চাপ দিয়ে শুলে। ঠিক বিপরীতভাবে এই লক্ষণ বা ব্যথাগুলো কমে আস্তে আস্তে চলাফেরা করলে, খোলা হাওয়ায় থাকলে, ব্যথার জায়গাগুলোতে ঠান্ডা সেঁক দিলে, ঠান্ডায় ব্যথার জায়গায় চাপ দিয়ে শুলে, এগুলোতে। পরের ক্যারেক্টারিস্টিক, যে কোনো ব্যথা শুরু হয় আস্তে আস্তে এবং কমে হঠাৎ করে, অথবা ব্যথাগুলো হঠাৎ করে শুরু হয়ে আস্তে আস্তে কমে। পরের ক্যারেক্টারিস্টিক মানসিক অবস্থা, নম্র, ভদ্র, খোলামেলা, অর্থাৎ সব কিছু সবার সাথে শেয়ার করতে পারে, কিছুই নিজের মধ্যে চেপে রাখতে পারে না, একা থাকতে পারে না, অনেকজন একসঙ্গে থাকতে পছন্দ করে, সকলকে সহজেই বিশ্বাস করে, প্রচণ্ড ইমোশনাল হয়, তাই সহজেই কেঁদে ফেলে, কাজকর্ম করার অভ্যাস ধীরে সুস্থে। পরের ক্যারেক্টারিস্টিক, শরীরে গরম বোধ বেশি, হাত পায়ের তালু হয় গরম। পরের ক্যারেক্টারিস্টিক, শরীরে ঘাম হয় খুব বেশি এবং ঘামে থাকে টক গন্ধ। পরের ক্যারেক্টারিস্টিক, ঠান্ডা খাবার, মিষ্টি, রসালো ফল খেতে পছন্দ করে। গরম খাবার, অতিরিক্ত তেল ঝাল মশলা জাতীয় খাবার, রুটি, দুধ বা দুধের প্রোডাক্ট, মাংস এসব খেতে পছন্দ করে না। পরের ক্যারেক্টারিস্টিক, সহজেই ঠান্ডা লেগে যায়। পরের ক্যারেক্টারিস্টিক, শরীরের সমস্ত ডিসচার্জগুলো হয় গাঢ়, হলদেটে সবুজ এবং গ্ল্যান্ড, অর্থাৎ যেখান থেকে ডিসচার্জটা হয় সেই জায়গাটা হেজে যায় না। এটার একটাই ব্যতিক্রম আছে, যেটা পরে জানাচ্ছি। পরের ক্যারেক্টারিস্টিক, ইউরিন পেলে চেপে রাখতে পারে না। পরের ক্যারেক্টারিস্টিক, পায়খানার রং এবং ঘনত্ব পরিবর্তন হয়। পরের ক্যারেক্টারিস্টিক, রাতে ভালো ঘুম হয় না, ভোর রাত্রে ঘুমায়। আমি যে সমস্ত ক্যারেক্টারিস্টিক সিমটমসগুলোর কথা বললাম, এগুলো থেকে কোথাও কি মনে হচ্ছে যে এই পালসাটিলা মেডিসিনটা শুধুমাত্র মহিলাদের জন্য? এই সমস্ত লক্ষণ তো পুরুষদের মধ্যেও দেখা যেতে পারে। এবার বলবো সেই ক্যারেক্টারিস্টিক সিমটমের কথা যেটার জন্য পালসাটিলাকে অনেকেই বলে থাকেন মহিলাদের মেডিসিন। মহিলাদের মাসিক প্রথম শুরু হয় একটু বেশি বয়সে, এই ধরুন 13 থেকে 15 বছর বয়সে। প্রতি মাসে মাসিক পিছিয়ে পিছিয়ে যায়। মাসিক শুরুর বয়স থেকেই শরীরের সমস্ত রকমের সমস্যাগুলোর সূত্রপাত। এই সমস্ত ক্যারেক্টারিস্টিক সিমটমসগুলোর মধ্যে কমপক্ষে যদি 3টি থাকে কোনো রুগীর মধ্যে, তাহলে সে তার যে কোনো অঙ্গের যে কোনো সমস্যায় পালসাটিলা ওষুধটা খেতে পারে এবং অবশ্যই উপকার পাবে। তবুও এবার আমি পালসাটিলার কিছু পার্টিকুলার সিমটমের কথা বলবো, অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে পালসাটিলা বেশি ভালো কাজ করে।
তবে মনে রাখতে হবে কমপক্ষে 3টি ক্যারেক্টারিস্টিক সিমটম থাকতেই হবে। প্রথম, মাথার যন্ত্রণা। প্রধানত মাথার বাম দিকে ব্যথা হয় অথবা বাম দিকে শুরু হয়, মাথার বিভিন্ন জায়গায় শিফট করে ব্যথাটা। সন্ধ্যের সময় মাথার যন্ত্রণা বেশি হয়, খোলা হাওয়ায় থাকলে মাথার যন্ত্রণা কমে, বদ্ধ জায়গায় মাথার যন্ত্রণা বেড়ে যায়। মহিলাদের মাসিকের আগে মাথার যন্ত্রণা হয়, মাসিক শুরু হয়ে গেলে মাথার যন্ত্রণা আস্তে আস্তে কমে যায়। সঙ্গে জল তেষ্টা থাকে না, শরীরে গরম বোধ বেশি, ঠান্ডা খাবার খেতে পছন্দ করলে খেতে হবে পালসাটিলা 30 4টি ডোজ 1 থেকে 3 ঘন্টা ছাড়া 1 মোটা করে। কিশোরী মেয়েদের ক্ষেত্রে চোখের পাতায় বারবার কিছু শক্ত ফোলা মতো হতে থাকে, যাকে বলা হয় স্টাইস। সঙ্গে জল তেষ্টা কম থাকলে এবং অন্যান্য ক্যারেক্টারিস্টিক সিমটমসের কমপক্ষে 2 বা 3টি থাকলে খেতে হবে পালসাটিলা 200 2টি ডোজ, দিনে 1 বার করে 2 দিন 1 ফোঁটা করে। কান থেকে নিয়মিত দুর্গন্ধযুক্ত পুঁজ বেরোনো, যাকে বলা হয় ক্রনিক সাপুরেটিভ অটাইটিস মিডিয়া বা সিএসও। ডিসচার্জটা হয় গাঢ় হলদেটে সবুজ এবং দুর্গন্ধ থাকে না। প্রচণ্ড ব্যথা হয়, প্রধানত বাম কান থেকেই বেরোয় অথবা একবার বাম কান একবার ডান কান এইভাবে হতে থাকে। সঙ্গে জল তেষ্টা না থাকলে খান পালসাটিলা 200 4টি ডোজ, দিনে 2 বার করে 2 দিন 1 ফোঁটা করে। 2 বা 4 সপ্তাহ পর পর যদি লক্ষণগুলো একই থাকে তাহলে রিপিট করতে হবে। লক্ষণগুলো একই থাকার অর্থ এই পুঁজের কোয়ালিটি এবং অন্যান্য ক্যারেক্টারিস্টিক সিমটম। এরপর দাঁতে ব্যথা। দাঁতে ব্যথা নিয়ে আমার ভিডিও আগেই দেয়া আছে, এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশানে লিঙ্ক দেয়া থাকবে, দেখে নেবেন। তবুও বলে রাখছি, এক্ষেত্রে মুখে ঠান্ডা জল নিলে দাঁতের যন্ত্রণা কম থাকে। সন্ধ্যের সময় দাঁতের যন্ত্রণা বৃদ্ধি পায়, সঙ্গে জল তেষ্টা কম থাকে, শরীরে গরম বোধ বেশি হলে খেতে হবে পালসাটিলা 30 4টি ডোজ, 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এরপর পেট ব্যথা। হঠাৎ শুরু হয় পেটে ব্যথা, আস্তে আস্তে কমে, অথবা আস্তে আস্তে পেটে ব্যথা শুরু হয়ে হঠাৎ করে কমে। পেটে ব্যথা পেটের বিভিন্ন জায়গায় হয়, আলাদা আলাদা সময়ে ব্যথা হয়। সঙ্গে জিভ মুখ শুকনো থাকে, জল তেষ্টাও খুব কম থাকলে খেতে হবে পালসাটিলা 30 4টি ডোজ, 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এরপর পাইলস। প্রচুর ব্লিডিং হয়, ব্যথা থাকতেও পারে আবার নাও পারে। ব্যথা যদি থাকে তাহলে সেটা ঠান্ডায় আরাম হয়। সঙ্গে শরীরে গরম বোধ বেশি ও জল তেষ্টা না থাকলে খেতে হবে পালসাটিলা 200 2 থেকে 4টি ডোজ, দিনে 2 বার করে 1 ফোঁটা করে। আর্থ্রাইটিসের ব্যথা। বিভিন্ন জয়েন্টে ব্যথা হয়, কখনোই একসঙ্গে সব জয়েন্টে ব্যথা হবে না। এখন একটা জয়েন্টে ব্যথা তো পরক্ষণেই অন্য জয়েন্টে ব্যথা। ব্যথা সন্ধ্যের সময় বৃদ্ধি পায়, আস্তে আস্তে চলাফেরা করলে ব্যথাটা কম থাকে। ঠান্ডা সেঁক দিলে ব্যথার আরাম হয়। যে জয়েন্টে ব্যথা সেখানে চাপ দিলে শুলে ব্যথা কমে। সঙ্গে জল তেষ্টা কম, শরীরে গরম বোধ বেশি, তাহলে খান পালসাটিলা 200 4টি ডোজ, দিনে 2 বার করে 2 দিন 1 ফোঁটা করে। 2 বা 4 সপ্তাহ পরে রিপিটেশনের প্রয়োজন। অ্যালার্জিক রাইনাইটিস। নাক দিয়ে জল পড়া, সঙ্গে অনবরত হাঁচি, কখনো বাম দিকের আবার কখনো ডান দিকের নাসারন্ধ্র বন্ধ থাকে, বদ্ধ জায়গায় নাক বন্ধ বেশি, খোলা হাওয়ায় থাকলে নাক খুলে যায়। সন্ধ্যায় বৃদ্ধি, জল তেষ্টা কম। এক্ষেত্রে অ্যাকিউট কেসে খেতে হবে পালসাটিলা 30 4টি ডোজ, 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। আর ক্রনিক কেসে খেতে হবে পালসাটিলা 200 2 থেকে 4টি ডোজ, দিনে 2 বার করে 1 ফোঁটা করে। ক্রনিক কেসে 2 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। কাশি। সন্ধ্যের সময় শুকনো কাশি, সকালে কাশির সাথে বেরোয় হলুদ রঙের গাঢ় কফ। কাশি সন্ধ্যের সময় ও বদ্ধ জায়গায় বৃদ্ধি পায়। খোলা হাওয়ায় থাকলে কাশি কম থাকে। সঙ্গে জল তেষ্টা কম হলে খেতে হবে পালসাটিলা 200 4টি ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। জ্বর। জ্বর সন্ধ্যের সময় বৃদ্ধি পায়, কোনো স্টেজেই জ্বরের জল তেষ্টা থাকে না। জিভ ও মুখ থাকে শুকনো, হাত পায়ের তালু হয় গরম। এক্ষেত্রে খান পালসাটিলা 200 4টি ডোজ, 3 থেকে 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এরপর অ্যাসিডিটি। গলা জ্বালা, বুক জ্বালা, পেট ভার হয়ে থাকা, মুখে টক জল উঠে আসা, মুখ টক হয়ে থাকা। সন্ধ্যের সময় বৃদ্ধি পেলে, শরীরে গরম বোধ বেশি হলে, জল তেষ্টা কম থাকলে। অ্যাকিউট ক্ষেত্রে খান পালসাটিলা 200 4টি ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। আর ক্রনিক ক্ষেত্রে খেতে হবে পালসাটিলা 200 4টি ডোজ, দিনে 2 বার করে 2 দিন
1 ফোঁটা করে। 2 বা 4 সপ্তাহ পরে রিপিটেশনের প্রয়োজন। ডায়রিয়া, পায়খানার রং ও ঘনত্ব পরিবর্তন হয়, কখনো পাতলা, কখনো কাদা কাদা, কখনো হলুদ, কখনো সাদাটে, কখনো অতিরিক্ত দুর্গন্ধযুক্ত, আবার কখনো দুর্গন্ধ থাকে না। অতিরিক্ত তেল, ঝাল, মশলা জাতীয় খাবার খেয়ে ডায়রিয়ার সমস্যা হয়। সঙ্গে জল তেষ্টা কম ও জিভ শুকনো। এক্ষেত্রে খান পালসাটিলা 200 4টি ডোজ 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। কনস্টিপেশনের সমস্যায় যারা ভোগেন, যদি তাদের মধ্যে পালসাটিলার ক্যারেক্টারিস্টিক সিমটমসগুলোর কমপক্ষে 3টি থাকে, তবে তাদের জন্য পালসাটিলা খুব উপযোগী একটা মেডিসিন। এক্ষেত্রে খেতে হবে পালসাটিলা 200 2টি ডোজ, দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে। 2 বা 4 সপ্তাহ পর পর রিপিটেশনের প্রয়োজন হয়। ইউরিনের সমস্যায় অসারে ইউরিন হয়, ইউরিন ধরে রাখতে পারে না, হাঁচি কাশির সাথে ইউরিন হয়ে যায়, বারবার ইউরিন ইনফেকশান হয়, শরীরে গরম বোধ বেশি ও জল তেষ্টা কম হলে খান পালসাটিলা 200 4টি ডোজ, দিনে 2 বার করে 2 দিন 1 ফোঁটা করে। পুরুষদের সেক্সের সমস্যা, শীঘ্র পতনের সমস্যা খুব বেশি হলে, সেক্সের চাহিদা খুব বেশি থাকলে খেতে হবে পালসাটিলা 200 বা 1M 2টি ডোজ, দিনে 1 বার করে 2 দিন 1 ফোঁটা করে। 2 বা 4 সপ্তাহ পর রিপিটেশনের প্রয়োজন হয়। মহিলাদের মাসিকের সমস্যা, মাসিক অনিয়মিত হয় এবং মাসিক সময়ের থেকে পিছিয়ে পিছিয়ে যায়, এক্ষেত্রে পালসাটিলা প্রধান ওষুধ। মাসিকের সময় তলপেট, কোমর, থাইতে ব্যথা হয়, ব্লিডিং থেমে থেমে হয়, মাসিকের 1-2 দিনের মাথায় ব্লিডিংয়ের ফ্লো বেড়ে গেলে মাসিকের ব্যথা কমে যায়। এর সঙ্গে যাদের প্রথম মাসিক একটু দেরিতে শুরু হয়, শরীরে গরম বোধ বেশি ও জল তেষ্টা কম থাকে, অ্যাকিউট কেসে খেতে হবে পালসাটিলা 200 4টি ডোজ, দিনে 4 বার 1 ফোঁটা করে। আর ক্রনিক কেসে খান পালসাটিলা 200 বা 1M 4টি ডোজ, দিনে 2 বার করে 2 দিন 1 ফোঁটা করে। 2 বা 4 সপ্তাহ পর পর ক্রনিক কেসে রিপিটেশনের প্রয়োজন হয়। এই নিয়ে ভিডিও আছে, এন্ড স্ক্রিন ও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। এরপর মহিলাদের লিউকোরিয়া বা সাদা স্রাবের সমস্যা। পালসাটিলার ক্যারেক্টারিস্টিক সিমটমসে ডিসচার্জের কথা বলতে গিয়ে বলেছিলাম এর একটা ব্যতিক্রম আছে। হ্যাঁ, এটাই সেই ব্যতিক্রম। লিউকোরিয়া হয় পাতলা জলের মতো এবং জায়গাটা হেজে যায়। সঙ্গে জল তেষ্টা কম ও শরীরে গরম বোধ বেশি হলে খেতে হবে পালসাটিলা 200 বা 1M 4টি ডোজ, দিনে 2 বার করে 2 দিন 1 ফোঁটা করে। এছাড়া পালসাটিলা আরও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যায়। আশা করি পালসাটিলা সম্পর্কে একটা সম্যক ধারণা আপনাদের দিতে পেরেছি। আজ ভিডিও এখানেই শেষ করছি। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন।